আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম হচ্ছে টেবিল এবং লিস্ট ট্যাগ। এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে আমাদের ওয়েবসাইটে কিভাবে ভিডিও অ্যাড করতে পারি, কিভাবে অডিও অ্যাড করতে পারি, অথবা ডিফারেন্ট একটা ওয়েব পেজকে অথবা ওয়েবসাইটকে আমাদের ওয়েবসাইটে শো করাতে পারে। আমাদের ওয়েবসাইটের মধ্যে কনটেন্ট হিসাবে শো করাতে পারে। সেই জিনিসগুলো আমরা এই ভিডিওতে দেখব। আচ্ছা, তো আমি এখান থেকে সবকিছু কেটে দিচ্ছি। সবকিছু রিমুভ করে দিয়ে আমরা হচ্ছে প্রথমে এইচটিএমএল এর মিডিয়া ট্যাগ গুলো সম্পর্কে জানবো। অলরেডি তো মিডিয়ার ভিতরে আমরা ইমেজ দেখে ফেলেছি। তো আমরা এই ভিডিওতে দেখবো হচ্ছে অডিও এবং ভিডিও নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আমরা এখান থেকে সোজা নিচে নেমে ভিডিওতে চলে আসি। এইচটিএমএল মিডিয়া। আচ্ছা, মাল্টিমিডিয়া অন দ্য ওয়েব ইজ সাউন্ড, মিউজিক, ভিডিওস, মুভিজ এন্ড অ্যানিমেশন। তো ভিডিও হচ্ছে ভিডিও ট্যাগের মাধ্যমে আমরা ভিডিও অ্যাড করতে পারি। ওকে, the HTML video element is used to show video on a web page. বাট সমস্যাটা হচ্ছে এখন বর্তমানে ভিডিও ট্যাগটা সকল ব্রাউজারে সাপোর্ট করে না। ওকে, এটা একটু ব্যাকডেটেড হয়ে গেছে। তো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনারা ডিরেক্টলি ইউটিউব থেকে হচ্ছে ভিডিও আপনাদের ওয়েবসাইটেই করতে পারেন। আপনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করে তারপরে সেই ভিডিও প্রাইভেট করে দিলেন যাতে কেউ না দেখতে পায়। তারপরে সেই ভিডিও লিংক এনে বসায় দিলেন। আমরা ইউটিউব থেকে কিভাবে ভিডিও এড করতে হয় সেই জিনিসটাও দেখে ফেলবো। এই যে দেখেন HTML ভিডিও এলিমেন্ট। এখানে যেমন একটা এক্সাম্পল দিছে। আচ্ছা, একটা ভিডিও আছে কোনো এক জায়গায়। তো এখান থেকে আমরা ভিডিও তারপর হচ্ছে সোর্স ট্যাগের মাধ্যমে হচ্ছে ভিডিওটা অ্যাড করে দিছি। এই যে দেখেন। তো এখানে হচ্ছে দুইবার কেন অ্যাড করা হয়েছে? কারণ হচ্ছে এই জায়গায় আপনার আমাদের ফাইল টাইপটা বুঝাইছে। ওকে, যদি সামহাউ অনেক সময় ডট এমপি ফোর অনেক ব্রাউজারে কাজ করে না, অনেক সময় ডট ওজিজি এই হচ্ছে এই ফাইল নেম এক্সটেনশনটা অনেক ব্রাউজারে কাজ করে। এর জন্য হচ্ছে এমপি ফোর ও ওজিজি ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ করা হয়েছে। হাউ ইটস ওয়ার্কস। ওকে, তো এটা কিভাবে কাজ করে, মানে কিছু কিছু অ্যাট্রিবিউটের উপর বেস করে হচ্ছে ভিডিওটাকে আমরা কন্ট্রোল করতে পারি। যেমন কন্ট্রোলস অ্যাট্রিবিউট, তারপর অটো প্লে অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে মিউটেড অ্যাট্রিবিউট। এই যে অটো প্লে এবং মিউটেড, এটা দেখেন অটোমেটিকলি প্লে হচ্ছে কিন্তু জিনিসটা মিউট করা আছে। ওকে, কিন্তু এটা শো করবে না। ওকে, এরকম ভাবে আপনারা গিফও তৈরি করে ফেলতে পারেন। একটা ভিডিওকে আপনারা গিফ তৈরি করে ফেলতে পারেন এই ভিডিও ট্যাগের মাধ্যমে। কিন্তু সমস্যাটা হচ্ছে এইটা সব জায়গায় ভিডিও ট্যাগটা সব জায়গায় কাজ করে না। ওকে, তো আমরা এই যে দেখেন ব্রাউজার সাপোর্ট, কোন কোন ব্রাউজারে সাপোর্ট করতো সেই জিনিসটা বলা হয়েছে। তারপরে এখানে এইচটিএমএল ভিডিও ফরম্যাটস কোন কোন ফরম্যাট গুলো সাপোর্ট করে কোন কোন ব্রাউজারে। যেমন ডট ওজিজিটা হচ্ছে সাফারি ব্রাউজারে সাপোর্ট করে না। এমপি ফোর এবং হচ্ছে ওয়েব এমটা হচ্ছে সাপোর্ট করে। মিডিয়া টাইপ, এইচটিএমএল মিডিয়া টাইপ গুলো এখানে বলা হয়েছে ভিডিওর জন্য। তারপর হচ্ছে যে ওয়েব এম ভিডিও, তারপরে মানে টাইপ ডিক্লেয়ার করে দিতে বলেছে। আমরা যদি একটা ছোট্ট একটা ভিডিও আপলোড আমাদের ওয়েবসাইটে ব্যবহার করি, ধরেন হচ্ছে আমরা এই ভিডিওটাকে সেভ করে ফেলব আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরে, ভিডিওটা নিয়ে রেখে দিই। ওকে, তারপরে আমরা এখানে ভিডিও ট্যাগ ব্যবহার করতেছি। সোর্স এইভাবেও সোর্স করতে পারেন, আবার হচ্ছে এইভাবেও সোর্স করতে পারেন। ওকে, সোর্স ট্যাগ দিলাম ভিতরে। আমরা হচ্ছে এই সোর্সটা উঠাই দিচ্ছি, উঠিয়ে এখানে সোর্স ট্যাগ একটু যদি আমরা দেখি উপরে, এখানে সোর্স ট্যাগের ভিতর সোর্স অ্যাট্রিবিউট, তারপরে এভাবে অ্যাড করে দিচ্ছি। তো আমরা হচ্ছে সোর্স ট্যাগের ভিতরে এসআরসি অ্যাট্রিবিউট, এসআরসি অ্যাট্রিবিউট মানে হচ্ছে সোর্সটা। তারপরে এখানে আমি বলে দিলাম হচ্ছে আমার ফাইলটা কোথায় আছে, ইমেজ। কি হলো, সাজেশন করতেছে না কেন? আমি যদি দেখি ইমেজ ফোল্ডারের ভিতরেই তো ফাইলটা আছে। বাট এটা এইভাবে হবে না। এসআরসি অ্যাট্রিবিউট ইমেজ ফোল্ডারের ভিতরে ভিডিও ডট এমপি ফোরটা। ওকে, এবং এটাকে আমি বলে দিলাম হচ্ছে
মিউট হয়ে থাকবে অথবা কন্ট্রোলস থাকবে, ফাইলটা কি করলাম, দেখেন ভিডিওটা চলে আসছে। ওকে, আবার হচ্ছে আমরা কন্ট্রোলসটা অফ করে দিতে পারি, অফ, রিফ্রেশ, বাট কন্ট্রোলস অফ হয়নি। তবে নর্মালি ছিল, আমরা এটাকে মিউট করে দিতে পারি এবং হচ্ছে অটো প্লে করে দিতে পারি কন্ট্রোলসটা উঠায় দিয়ে। এই দেখেন অটোমেটিকলি প্লে হচ্ছে। ওকে, তো আগে হচ্ছে এরকম এই সোর্স ট্যাগ দিয়ে করতো, তো এখন হচ্ছে সোর্স ট্যাগটা দিয়ে করে না, এখন হচ্ছে ডিরেক্টলি সোর্স অ্যাট্রিবিউট দিয়ে ইউজ করা হয়। ওকে, এটা হচ্ছে ব্যাকডেটেড হয়েছিল, যেমন আমি নিজে এখন কনফিউজ হয়ে গিয়েছিলাম, একটু আগে আপনারা দেখতে পেলেন। তো এখন আর হচ্ছে ওই সোর্স ট্যাগ দিয়ে করা হয় না, ডিরেক্টলি সোর্স অ্যাট্রিবিউট দিয়ে করা হয়। ওকে, তো এই তো দেখলাম হচ্ছে আমরা কিভাবে ভিডিও অ্যাড করতে পারি, জাস্ট লাইক হচ্ছে অডিও আমরা সেম ওয়েতেই অ্যাড করতে পারি। কিন্তু একটা জিনিস বলছিলাম যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, সেটা হচ্ছে ডিরেক্টলি ইউটিউব থেকে ভিডিও বসায় দেওয়া। ধরেন হচ্ছে আমরা একটা ইউটিউবে যাই, যাওয়ার পরে ধরেন হচ্ছে মন্ত্রী জালিয়াতি, এই এই গোপাল ভাঁড়, এটা হচ্ছে আমরা ডাউনলোড মানে আমাদের ওয়েবসাইটে শো করতে চাচ্ছি। ওকে, তো এই ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে শেয়ার অপশনে যাব, শেয়ার অপশনে গিয়ে এমবেডেড অপশনটাতে ক্লিক করব। এই যে দেখেন এমবেডেড উইথ হাইট আই ফ্রেম দিয়ে শো হচ্ছে। ওকে, আবার স্টার্ট সেকেন্ড সেট করে দিতে পারে, স্টার্ট এট আপনার হচ্ছে ধরেন হচ্ছে আমরা গোপাল ভাঁড় 12 মিনিট থেকে শুরু হবে, 12 মিনিট থেকে শুরু হবে। ওকে, তো এই যে দেখেন নতুন তৈরি হয়ে গেল। শো প্লেয়ার কন্ট্রোলটা শো করবে কিনা, প্রাইভেসি এনহ্যান্স মোডটা শুরু হবে মানে হবে না কিনা। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে লিঙ্কটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এবার আমরা আমাদের ওয়েবসাইটে যদি আমাদের কোডে যদি চলে আসি, এখান থেকে কোডটা দেখি আমরা এই কন্ট্যাক্টের ভিতরে করলাম ইউটিউব ভিডিও। ওকে, এবার আমরা যদি সেভ করে দিই, চলে আসলে এভাবে। ওকে, দেখেন চলে আসছে। ওকে, আপনারা এখান থেকে চাইলে যে উইড অ্যাট্রিবিউট থেকে হচ্ছে উইডটা কমাই দিতে পারবেন, হাইট অ্যাট্রিবিউট থেকে হাইট কমাই দিতে পারবেন। ওকে, এইভাবে হচ্ছে আপনারা এই দুই জিনিসগুলো করতে পারবেন। ওকে, তারপরে এই আর কিছু কিছু এক্সটেনশন আসছে যেগুলো সম্পর্কে এখন আপনারা অনেকেই জানেন না, সেগুলো হচ্ছে সামনে আপনারা ডিসকভার করতে পারবেন আস্তে আস্তে। ওকে, এভাবে আমরা ইউটিউব ভিডিও অ্যাড করে দিতে পারি আমাদের ওয়েবসাইটের ভিতরে। ওকে, এবং এটাই হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি, যে কারণ ভিডিওর ফাইল তো বড় বড় হয়, সেগুলো আপনি হচ্ছে ইউটিউবের ভিতরে রাখলেন, ইউটিউবের ভিতরে রাখার পরে সেটাকে আই ফ্রেমের মানে এই যে এমবেডেড করে আমরা হচ্ছে বসায় দিতে পারি। ওকে, এভাবে হচ্ছে আমরা ভিডিও ইউজ করতে পারি। আচ্ছা, তো আমরা ভিডিও সম্পর্কে জানলাম, এখন দেখবো যে আমরা একটা ওয়েব পেজের ভিতর আরেকটা ওয়েবসাইটকে কিভাবে শো করাতে পারি। তো এখানে আমরা আই ফ্রেম ট্যাগ দেখেছিলাম, রাইট? আই ফ্রেমের মাধ্যমে কিন্তু অন্য এক জায়গায় একটা ভিডিও আছে, সেই ভিডিওটাকে কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখাতে পারতেছি। তো ঠিক একই রকম ভাবে আমরা কি করতে পারি, ডিফারেন্ট নট অনলি যে ভিডিও বসাতে পারবো আই ফ্রেমের থ্রুতে, আরেকটা ওয়েবসাইটকে আমরা শো করতে পারবো। ধরেন আই ফ্রেম, এখানে হচ্ছে সোর্স অ্যাট্রিবিউট দিয়ে আমরা বলে দিলাম যে আমরা W3 স্কুলস এর এইচটিএমএল এই যে চ্যাপ্টারটা আছে, মিডিয়া যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটাকে শো করতে চাচ্ছি। ওকে, সেভ দিলাম, আমাদের ওয়েবসাইটে এসে রিলোড দেই। এই দেখেন শো করতেছে, কারণ হচ্ছে রিফিউজ টু কানেক্ট, আচ্ছা রিফিউজ করে দিছে এটাকে। তো আমি ধরেন প্রথম আলোকে শো করতে চাচ্ছি। সেভ করে দিলাম।
রিফ্রেশ, এই যে প্রথম আলো শো করতেছে। ওকে, প্রথম আলো কিন্তু শো করতেছে, তাই না? তো এখন এটা আপনার উইথ হাইট সেট করে দিতে পারেন। তো উপরের থেকে আমি একটা ব্রেক করে দিই, এটাকে ব্রেক, এটাও উইথ হাইট সেট করে দিতে পারেন। উইথ হবে হচ্ছে 500, আর হাইট হবে হচ্ছে 500। সেভ করে দিলাম। এখন আমরা রিফ্রেশ করে দিই, এই যে দেখেন 500 পিক্সেল বাই 500 পিক্সেল শো করতেছে ওয়েব পেজটা। এইটা হচ্ছে আমরা কি করতে পারি, আই ফ্রেমের মাধ্যমে আরেকটা ওয়েব পেজকে কি করতে পারি, আমাদের ওয়েব পেজের ভিতরে শো করতে পারি অ্যাজ আ কন্টেন্ট হিসাবে। পর আবার হচ্ছে এটা বর্ডারও শো, বর্ডার অ্যাড করতে পারি। ফ্রেম বর্ডার ধরেন 2 করে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, এই যে 2 পিক্সেল একটা বর্ডার চলে আসছে, তাই না? তো এইভাবে হচ্ছে আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা ভিডিও অ্যাড করতে পারি। অডিওর ক্ষেত্রে হচ্ছে সেম একই মতো, ভিডিওর জায়গায় জাস্ট আমরা অডিওটা অ্যাড করে দিব। অডিও জাস্ট ওইটাই তো, দুইটাই তো মাল্টিমিডিয়া, তাই না? এই হচ্ছে আজকের ভিডিও। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।